হ্যাঁ, হাড়ি ফাটলো কেমনে? নিজে নিজে ফাটা নাই, আমিই ফাটিয়েছি। আয় রাজু, আয় আয় খানা করতেছি। আমি তোর কামে যাইতে কই, এই জন্য তুই মিছা কথা কয়ে এনে এসে হিসাব করতেছস? রাজু, আমি তোমারে কতবার বলছি যে এই মেয়েটার সাথে তুমি মিশবা না। আমি কার লগে কথা কমু না কার লগে ফুসুর ফাসুর করবো এটা কি তোমার জিগাই কইতে হইব? চল বাইতে চল। যাইতেছি, তোমরা যাও। না না না, পরে গেলে তো হবে না, এক্ষুনি যাইতে হবে। আমি সব বুঝে গেছি। আমাদের দুজনকে পাঠাই দিয়ে তারপর আবার সুন্দর করে মেয়ের সাথে দাঁড়ায় দাঁড়ায় গল্প করবা, তাই না? এইটা হবে না, তুমি এক্ষুনি যাবা। আরে মেয়ে, এতক্ষণ ধরে তোমাকে বলতেছি, তাও তোমার লজ্জা শরম নাই? এখন এখানে দাঁড়ায় আছো। এত গম্ভীর হয়ে কোনো লাভ নেই রাজু মিয়া। তুমি আমার থেকে যতই দূরে দূরে যাও, আমি কিন্তু সবসময় তোমাকে চোখে চোখেই রাখবো। তোমার মধ্যে লাফাঙ্গা মাইয়ের সাথে আমার কথা কর মোটেও ইচ্ছা নেই। তাহলে ঠেকাই পরে কথা কই, কারণ তোমাকে বাসায় কাজ করি। আমার সাথে কথা না বললে তুমি কার সাথে কথা বলতে শুনি? কলা গাছ রাজু, কোথায় গিয়েছিল এত রাতে? কাকিমার বাড়িতে। এত রাতে সেখানে তোমার কি কাজ? আর যদি খুব দরকার থাকতো তুমি লোক পাঠিয়ে তাকে আনিয়ে নিতে। পিঠা নিয়ে গিয়েছিলাম বাবা। যাও ভেতরে যাও। রাজু কই? রাজু নিশ্চয়ই আজকে ওই মেয়ের সাথে দেখা করতে গেছে, তাই না? না না মা, আজকে তো কোনোখানে যেতে পারবো না। আজকে তোমার খেতে কাম করতে। কি আমগো হাতে কাজ করতেছে? এই যে রাজু, আমি চলে আইছি খাবার নিয়ে। তুমি হেনে কা? তোমার খাওয়ার না দেখছি আমি? হ্যাঁ রাজু, তোমার লাগে খাওয়ার নিয়ে এসি, হাতটা দিয়ে তাদের খায়ানো তো। দাও। এই মেয়ে, তোমাকে আমি কতবার বলছি যে ওর আশেপাশে থাকবা না, তারপরে তুমি ওর আশেপাশে কেন আসো? আমি ওর লাগে খাওয়ার নিয়ে আইছি। খাবার নিয়ে আসছে? তোমার খাবার নিয়ে আসতে কে বলছে? আর তোমার তো দরদ কিসের জন্য ওর জন্য? ও তোমার কি হয় শুনি? কেন ও আমার কি হয় এটা আমি তোমারে কইতে যাবো কেন? ও আমার অনেক কিছু হয়। আমি আর ওকে এক হলাম? ওর সাথে আমার তুলনা করতেছো তুমি? দেখো কুসুম, আমি তোমার ভালো মতো একটা কথা কইতেছি। গতকাল রাইতো তোমার বাপে আমার লেগে তোমার গালাগালি করছে। আমি চাই না কোনো ঝামেলা হোক। বকা দিলে বাবা আমাকে বকা দিছে, তোমাকে তো কিছু বলে নাই, তাই না? তোমারও তো অসুবিধা কি? তুমি খাউন্ডার রেখে চলে যাও। আমি সব বুঝতে পারছি। আমি খাবারটা রেখে চলে যাই আর তুমি ওর সাথে খাও আর প্রেমের গল্প করো। জি না, এইটা হবে না, আমার সামনে বসেই খেতে। তুমি মায়ের কিছুই কও না। তোমার সামনে একটা মাইয়া আমার এসে অপমান করা যায়, যা মন চায় তা কইয়া যায়, আর তুমি কিছুই কও না। রিক্সা তুমি কোনো কথা কইলে আমি কিছু কই না মানে? আরে ওই চেয়ারম্যানের মাইয়ে যখন তোমার উল্টা পাল্টা কিছু কইতেছিলাম প্রতিবাদ করি নাই। এটা প্রতিবাদ? এমনি প্রতিবাদ করে? তুমি আমি কথা কইতাছি, আরেকটা মাইয়া এসে আমার যাইতে গা কয়, আর তুমিও কাও যাইতে গা, এটা প্রতিবাদ না? এই যে প্রিয়সীর সঙ্গে রাতের বেলা প্রেমালাপ করা হইব, তাই না? ওই যাবো মানে এইখানেও তুমি? অবশ্যই। তুমি হইলা পানি আর আমি হইলাম মাছ। এই পৃথিবীতে তুমি ছাড়া আমার নেই কোনো কাজ। তোমার যদি আসলে কোনো কাম কাজ থাকতো তাহলে তুমি আমার পিছনে নাচর বান্দার মতো ঘুরে বেড়াইতে না। বুঝি বুঝি প্রিয়, সবই বুঝি। তোমার আমার উপরে পাহাড় সমান অভিমান, কিন্তু কিছু করার নেই। এ কি তুমি এখানে এত রাতে কি করো? আমি তো এখানে এমনি এসেছিলাম, কিন্তু তুমি কি করতেছো এত রাতে আমগো বাড়ির পিছনে? আমি তো আসছি একটু রাজুর সাথে দেখা করতে। আমাদের বাসার সামনে যদি বাবা দেখে ফেলে, এই জন্য রাজু আমাকে এখানে আসতে বলছে। মানে কি কি কইতাছো তুমি? রাজু তো আমার দেখা করতে কইছে, তোমার দেখা করতে কইব কে? কি রাজু তোমাকে এখানে আসতে বলছে? সত্যি কইতাছো রাজু তোমার আইতে কইছে? হ্যাঁ, আমি সত্যি বলছি। আর তুমি? আরে মেয়ে, তোমাকে আমি কতবার নিষেধ করছি যে রাজুর আশেপাশে ঘুরবা না? তোমার লজ্জা নাই? মাথায় কথা ঢুকে না? আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিতেছি, এরপর যদি রাজুর আশেপাশে তোমাকে দেখছি না, সোজা তোমার বাবার কাছে কমপ্লেন করবো, তখন বুঝবা। আর তুমি তো জানো আমি যদি তোমার বাবার কাছে বিচার দিই তোমার নামে, তোমার কি হতে পারে।